আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? তো আজকে হইতেছে ক্যামব্রিজ 18-এর টেস্ট ফর প্যাসেজ 1, যেটা হইতেছে গ্রিন রুফ নিয়ে। গ্রিন রুফ মানে ওই সবুজ ছাদ। বুঝতেই পারতেছেন যে ছাদে আর কি মানুষজন চাষবাস করে, যে ছাদে আর কি আপনি বিভিন্ন টাইপের সবজি লাগালেন, ফলের গাছ লাগালেন, লাগিয়ে ওই ছাদটাকে গ্রিন করে ফেললেন, ওই টাইপের একটা বিষয়কে গ্রিন রুফ বলা হইতেছে। এখানে আমরা প্যাসেজ পড়লে বিস্তারিত জানতে পারবো। আমরা যদি একটু কোয়েশ্চেনগুলাই যাই, একটু টাইপে দেখার চেষ্টা করি। প্রথমে আছে হুইচ এ লেটার কন্টেইন ফলোয়িং ইনফরমেশন, সেকেন্ডে আছে সামারি, এবং সব শেষে আছে এখানে অপশন দেওয়া দিছে, এইগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমরা যদি প্রথমে প্যাসেজে যাই। আচ্ছা, আমি একটি টেকনিক আবিষ্কার করছি বলতে আর কি, আমি ইউটিউবের একটি ইংলিশ ভিডিও চ্যানেলে দেখছিলাম। তো ওই চ্যানেলে দেখার পর আমার মনে হয়েছে এটা আমরা এই প্যাসেজগুলোতে, বিশেষ করে রিডিং প্যাসেজ 1-এ এটা ভালোই কাজ করে, বাকিগুলোতে ততটা কাজ করে না। রিডিং প্যাসেজ 1-এ এই টেকনিক ভালোই কাজ করতেছে। টেকনিকটা হইতেছে, যদি ধরেন কোনো একটি প্যারাগ্রাফ অনেক বড় থাকে, যেমন এই প্যারাগ্রাফটি অনেক বড়, এটার আমরা প্রথম 2টা সেন্টেন্স আমরা মার্ক করে নিব। যেমন আমি এখন মার্ক করে নিতেছি। প্রথম 2টা সেন্টেন্স আমি মার্ক করে নিলাম, এবং এইটা ছোটো, তাইলে এটার আমি যে প্যারাগ্রাফটা ছোটো এর প্রথম 3 সেন্টেন্স মার্ক করে নিব। 3 সেন্টেন্স, এটা নিব 2 সেন্টেন্স। এটা ছোটোই লাগতেছে, 2 সেন্টেন্সই নেই। এটাও মিডিয়াম সাইজের, এটার মিডিয়াম না, এটা একটু ছোটোই, এটা 3 সেন্টেন্স নেওয়া যেতে পারে। এটার 3 সেন্টেন্স, এবং এটা হচ্ছে সর্বশেষ প্যারাগ্রাফ, এর জন্য আমি নেই 2 সেন্টেন্স। এগুলা কোথায় কাজে লাগবে জানেন? এগুলা কাজে লাগবে এই ধরনের হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস ফলোয়িং ইনফরমেশন, এই টাইপের কোয়েশ্চেনে। যদি আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম বিফোর এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড। একটি গ্রিন রুফ ইনস্টল করার আগে কোন টাইপের চ্যালেঞ্জগুলো ফেস করতে হয়, তো ওই চ্যালেঞ্জগুলো নিয়ে কোন প্যারাগ্রাফে বলা হয়েছে। যদি আমরা প্রথম প্যারাগ্রাফে আসি, rooftop covered with grass, vegetable gardens and lush foliage are now a common sight in many cities around the world. More and more private companies and cities authorities, এখানে মনে হইতেছে না যে গ্রিন রুফ লাগানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে ওইগুলো নিয়ে বলা হয়েছে। যদি বিতে যাই, ongoing research is showcasing how green roof in cities can integrate with living walls, environmentally friendly walls which are partially or completely covered with greenery, including a growing medium such as soil or water. তো এখানেও মনে হইতেছে না কোনো চ্যালেঞ্জ বললো না। শীতে in North America green roof have become mainstream with a wider array of expensive, এখানেও কিন্তু বলে নাই কোনো চ্যালেঞ্জের কথা। যদি আমরা ডি নাম্বারে আসি, for a green roof to become the norm for new development, there needs to be support from public authorities and private investors. গ্রিন রুফকে একটা নর্মাল বিষয় বানাতে হলে সাপোর্ট লাগবে, পাবলিক অথরিটি থেকেও সাপোর্ট লাগবে, আবার প্রাইভেট ইনভেস্টরদের থেকেও সাপোর্ট লাগবে। Those investors responsible for maintaining buildings many have to acquire new skill. যারা এই বিল্ডিংগুলোকে মেনটেন করার দায়িত্বে থাকবে তাদেরকে নিউ স্কিল অ্যাকোয়ার করতে হবে। এটাই হইতেছে একটা চ্যালেঞ্জ। such as landscaping. In some cases volunteers may be needed to help out. Other considerations include installing drainage path,
ড্রেনেজের সিস্টেমটা ইনক্লুড করতে হবে, তৈরি করতে হবে, মিটিং হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্ট এবং হেলথ এবং সেফটি রিকোয়ারমেন্টের বিষয়টা দেখতে হবে বা এই রিকোয়ারমেন্টটা পূরণ করতে হবে। তো এইগুলো হইতেছে চ্যালেঞ্জ। তাইলে আমরা যদি প্রথম এই 1 নম্বর কোয়েশনটা, ফার্স্ট কোয়েশনটার যে বিষয়টা, এই বিষয়টা মেনশন করা হয়েছে প্যারাগ্রাফ ডিতে, তাহলে এটার আনসার হবে ডি। ওকে, আমরা যদি নেক্সট কোয়েশনে যাই, রেফারেন্স টু এ সিটি হোয়ার, ওকে আমি একটু মার্ক করি, রেফারেন্স টু এ সিটি হোয়ার গ্রিন রুফস হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স। এমন একটা শহরের রেফারেন্স যেখানে গ্রিন রুফকে প্রমোট করা হইতেছে অনেক বছর থেকে। আচ্ছা, মনে আছে আমরা একটু আগে ওই যে প্রথম ABC পড়তেছিলাম, ওইখানে একটা জায়গায় বিভিন্ন দেশের নাম পড়তেছিলাম। এই যে আমরা C নাম্বারে ইন নর্থ আমেরিকার বিভিন্ন জায়গার নাম পড়তেছিলাম। দেখছেন, প্রথমে এই মার্ক করে একটু সবগুলা পড়ে ফেললে পরে কিন্তু কোয়েশ্চন সলভ তাড়াতাড়ি করা যায়। তো এখানে দেখি আমরা in North America, green roof become mainstream with a wide array of expensive, accessible city litter. Only recently, San Francisco, USA created a policy requiring new buildings to green roofs. Toronto, Canada has a policies dating from the 1990s. টরন্টোতে, কানাডার একটি শহর টরন্টো, ওইখানে এই গ্রিন রুফের বিষয়ে যে পলিসিগুলো, ওইগুলো 1990 সালে দেওয়া হয়েছিল। এর মানে ওইখানে গ্রিন রুফের প্র্যাকটিসটা বা প্রমোশনটা চলতেছে 1990 থেকে, ওই টাইম থেকে প্রমোশনটা চলতেছে। তাইলে রেফারেন্স টু এ সিটি হোয়ার গ্রিন রুফ হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স, এটা আমরা কই পাইছি? সিতে পাইছি। তাহলে আমাদের 2 নম্বরের আনসারটা হবে সি। পারফেক্ট। আমরা যদি 3 নম্বরে যাই, a belief that existing green roof should be used as a model for new ones. A belief that existing green roof, পুরাতন যে গ্রিন রুফগুলো আছে ওইগুলা নতুনগুলার জন্য একটি মডেল হিসাবে ব্যবহার করা যেতে পারে। পুরাতন গ্রিন রুফগুলাকে নতুনগুলার একটি মডেল হিসাবে ব্যবহার করা যেতে পারে। তো এটা কই বলছে? আমরা কিন্তু ABCD পর্যন্ত পড়ছিলাম এবং ওইগুলো মার্ক করছিলাম। ওইখানে কিন্তু কোনো পুরাতন আমলের গ্রিন রুফগুলাতে নতুন আমলের গ্রিন রুফের সাথে মিলিয়ে ওইগুলাকে মডেল হিসাবে ব্যবহার করা যেতে পারে, ওইগুলো কোথাও পাই নাই। আমরা যদি ই নাম্বারে আসি, as the expertise about green roof grows, official standards have been developed to ensure that they are designed, constructed and maintained properly and function well. Improvement in the science and technology underpinning green roof development have also led to new variation in the concept. বুঝতে পারছেন? এখানে কি বলছে? ইমপ্রুভমেন্ট ইন দি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারপিনিং গ্রিন রুফ ডেভেলপমেন্ট। পুরাতন আমলের যে গ্রিন রুফগুলো আছে ওইগুলোকে যদি ডেভেলপ করা যায়, হ্যাভ অলসো লিড টু নিউ ভেরিয়েশন ইন কনসেপ্ট। নতুন ভেরিয়েশনের কিছু গ্রিন রুফ, নতুন ভেরিয়েশনের গ্রিন রুফগুলো তৈরি করা যাবে। পুরাতনগুলোকে যদি বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে ডেভেলপ করা যায়, তাইলে নতুন কিছু ভেরিয়েশন গ্রিন রুফের তৈরি করা যাবে। তো ভেরিয়েশন, নতুন ভেরিয়েশন, পুরাতনগুলা থেকে নিয়ে আসা, ওইসব বিষয় নিয়ে কথাবার্তা বলা হয়েছে আমাদের প্যারাগ্রাফ ইতে। তাইলে আমাদের এই 3 নম্বরের আনসারটা হবে ই। পারফেক্ট। আমরা যদি 4 নম্বরে আসি, examples of how green roof can work in combination with other green urban initiative। কি বলছে? example of green roof
can work. গ্রিন রুফের কিছু উদাহরণ in combination with other green urban initiative, যেমন এই যে সবুজ বা প্রাকৃতিক বিষয়াদি ব্যবহার, এটা শুধু যে গ্রিন রুফের ক্ষেত্রেই মানুষজন প্রাকৃতিক সব কিছু ব্যবহার করতেছে বিষয়টা এমন না, আরও বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে মানুষজন কিন্তু কীভাবে প্রকৃতিকে ব্যবহার করা যায় ওইটা আবিষ্কার করে রাখছে। তো ওই সব আবিষ্কারের সাথে, ওই সব সবুজ বা গ্রিন আবিষ্কারের সাথে এই গ্রিন রুফটা কীভাবে কাজ করতে পারে ওইটার একটা উদাহরণ কোনো পেজে দেওয়া আছে, কোনো প্যারাগ্রাফে দেওয়া আছে, ওইটা আমরা খুঁজে বের করব। আমরা যদি এখানে আসি, প্রথমটায় আসি, rooftop covered with grass, vegetable gardens and lush foliage are now a common sight in many cities around the world. More and more private companies, এখানে কিন্তু প্রথম প্যারাগ্রাফে গ্রিন রুফের কিছু গুণগান করা হয়েছে। এই গ্রিন রুফটাকে কীভাবে আরও বিভিন্ন গ্রিন বিষয় আদি গ্রিন আবিষ্কারের সাথে ব্যবহার করা যায় ওইটা বলিনি। যদি আমরা পরেরটায় আসি, ongoing research is showcasing how green roof in cities can integrate with living walls, environmentally friendly walls which are partially or completely covered with greenery, including a growing medium such as soil or water. কিছু রিসার্চে দেখাইতেছে যে গ্রিন রুফগুলা, যে শহরের মধ্যে যে গ্রিন রুফগুলো আছে ওইগুলা কিভাবে ইন্টিগ্রেট করতে পারে উইথ এ লিভিং ওয়ালস। আচ্ছা, ওয়াল তো কখনো লিভিং হইতে পারে না, ধরেন আপনার বাসার যে ওয়াল আছে ওইটা তো লিভিং হইতে পারে না। তো ওইটা যদি বিজ্ঞানীরা চায় জোর করে লিভিং বানাবে, তাইলে তারা কি করবে? ওনারা করতে পারেন partially or completely covered with greenery including a growing medium such as oil and water. ওই পুরো ওয়ালটাকে ওনারা বিভিন্ন টাইপের যে ছোটো ছোটো লতা পাতা আছে ওইগুলা দিয়ে কাভার করে ফেলতে পারেন। ওইগুলা দিয়ে ওয়ালটাকে কাভার করে ফেললে ওয়ালটা হয়ে যায় গ্রিন ওয়াল বা লিভিং ওয়াল। তো এটাও হচ্ছে একটা গ্রিনারি ইনিশিয়েটিভ, এটাও হচ্ছে একটা গ্রিন আবিষ্কার, যেটার মাধ্যমে মানুষজন দেওয়ালটাকেও সবুজের মধ্যে নিয়ে আসতে চাইছে। এবং গ্রিন রুফ ইন সিটিজ ক্যান ইন্টিগ্রেট, গ্রিন রুফের সাথে কিন্তু এই গ্রিন দেওয়ালটাকে ইন্টিগ্রেট করা যায়, এবং এই বিষয়টা নিয়ে কথা বলা হয়েছে আমাদের প্যারাগ্রাফ বিতে। তাইলে আমাদের 4 নম্বরের আনসার হবে বি। যদি আমরা 5 নম্বরে যাই, দ্য নিড to make a persuasive argument for the financial benefit of green roof. এই যে পারসুয়াসিভ আর্গুমেন্ট, এই পারসুয়াসিভ মানে হচ্ছে যে যেটা দিয়ে মানুষকে আকর্ষিত করা যায়, এই বিষয়টাকে বলা হয় পারসুয়াসিভ। মানে এমন একটা আর্গুমেন্ট তৈরি করতে হবে, তা নিড টু মেক এ পারসুয়াসিভ আর্গুমেন্ট, এমন একটা আর্গুমেন্ট তৈরি করার প্রয়োজনীয়তা পড়লো যেটা মানুষকে আকর্ষণ করবে ফর দি ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ গ্রিন রুফ। গ্রিন রুফের যে ফাইন্যান্সিয়াল উপকারিতা আছে ওই বিষয়গুলো নিয়ে আকর্ষণ করবে মানুষকে। তো ওইটা নিয়ে একটা যুক্তি তৈরির প্রয়োজনীয়তা। তো ওই সব যুক্তি তৈরির প্রয়োজনীয়তা কোন প্যারাগ্রাফে বলছে? এখানে আসলে খোঁজার দরকার নেই। যেমন আমরা যদি দেখি, আমি যদি একটু এখানে আসি, ডি নাম্বারে আসি। ডি নাম্বারে মনে আছে যে প্রথম এতে কিন্তু আমাদের গ্রিন রুফের গুণগান করছে, এইসব কোনো যুক্তিতর্ক তৈরি করার বিষয় বলে নাই। বি নাম্বারে রিসার্চ, সি নাম্বার এগুলো আমাদের দেখে আসলে লাভ নাই, কারণ এগুলো আমরা অলরেডি ইউজ করে ফেলছি। ডি নাম্বারে যদি আসি, আচ্ছা আমরা এখানে একটি ভুল করতেছি, যে প্যারাগ্রাফগুলো ইউজ করে ফেলছি ওইগুলো কিন্তু আবারও ইউজ করা লাগতে পারে। ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আমি কিন্তু এই ভুলটি করতে বসছিলাম, কিন্তু আপনারা কিন্তু যখন এনবি দিয়ে এই কথাটি লেখা দেখবেন তখন মনে রাখবেন যে অবশ্যই কোনো একটি অপশন 2 বার হবে।
ধরেন এই সি ডাবল হয়ে যেতে পারে, ডি ডাবল হয়ে যেতে পারে, কোনো একটি অপশন দুইবার হবেই। যে কোনো একটি প্যারাগ্রাফ আপনি একবার লিখে ফেলছেন ওইটা আর হবে না, বিষয়টা এরকম না, বরঞ্চ এরকম হবে যে কোনো একটি অপশন দুইবার থাকবেই। তাইলে ডি, সি, ই, বি এগুলো আমরা ইউজ করে ফেলছি। এখন এই চারটার মধ্যে যে কোনো একটা আবার আসতে হবে, 5 নম্বরে গিয়ে এই চারটার মধ্যে যে কোনো একটা আবার আসতে হবে, যাতে ওই অপশনটা ডাবল করে পাওয়া যায়। তাইলে এ নাম্বারটা কিন্তু বাকি আছে, এ নাম্বারটা এখানে বলেও হবে না। যদি এ নাম্বারটা এখানে বসিয়ে দেই তাইলে এই কথা দেওয়ার কি দরকার ছিল। তাইলে ডি, সি, ই, বি, প্রথমে আমরা যদি ডি নাম্বারে আসি, এখানে দেখেন, টু কনভিন্স ইনভেস্টর্স অ্যান্ড ডেভেলপার্স দ্যাট ইনস্টলিং গ্রিন রুফ ইজ ওর্থওয়াইল, ইকোনমিক আর্গুমেন্ট আর স্টিল দি মোস্ট ইম্পর্ট্যান্ট। ইনভেস্টর এবং ডেভেলপারদেরকে আপনি যখন বোঝাতে চাইবেন যে গ্রিন রুফগুলা তৈরি করা অনেক বেশি অর্থনৈতিকভাবে লাভবান, তখন একটা আর্গুমেন্ট তৈরি করা খুব বেশি ইম্পর্ট্যান্ট। ইকোনমিক আর্গুমেন্ট আর স্টিল দি মোস্ট ইম্পর্ট্যান্ট। তাইলে এখানে আর্গুমেন্ট নিয়ে কই বলছে, ডিএ বলছে, তাইলে আমাদের 5 নম্বরের আনসার হবে ডি। আচ্ছা, এরপরে দিছে সামারি। সিটি রুফটপস কভার্ড উইথ গ্রিনারি হ্যাভ মেনি অ্যাডভান্টেজেস। মনে আছে বলছিলাম যে আমাদের প্যারাগ্রাফ এতে এই গ্রিন রুফের উপকারিতা নিয়ে বলা হয়েছে। তার মানে এখানে অ্যাডভান্টেজ বলছে, সবগুলো আনসার আমরা বা প্রায় প্রথম দিকের আনসারগুলো আমরা প্যারাগ্রাফ এতে পাবই, এবং বাকি আনসারগুলো কিন্তু একদম শেষের দিকে হবে না, হয় প্যারাগ্রাফ বি বা সিতে হবে, কিন্তু শুরু হবে প্যারাগ্রাফ এতে, কারণ এখানে বলছে অ্যাডভান্টেজ, এবং অ্যাডভান্টেজ এই গ্রিন রুফের সব গুণাবলী বর্ণনা করা হয়েছে প্যারাগ্রাফ এতে। These include lessening the likelihood that flood will occur, reducing how much money is spent on a dash, and creating environment that are suitable for wildlife. Creating environment that are suitable for wildlife এই বিষয়টা কই বলছে খুঁজে বার করি। প্যারাগ্রাফ এতে যদি যাই, এই যে এখানে মিটিগেটিং দ্য রিস্ক অফ ফ্লাড, মেকিং হ্যাবিটেট ফর দি আরবান ওয়াইল্ড লাইফ, অ্যামং দি আচ্ছা এখানে দেখেন মেকিং হ্যাবিটেটস ফর আরবান ওয়াইল্ড লাইফ, এইসব বিভিন্ন প্রাণীগুলাকে শহরে নিয়ে এসে ওদের বাসস্থানের ব্যবস্থা করা, এটা নিয়ে এখানে বলছে। এটা হচ্ছে একটা বেনিফিট। আর আরেকটা বেনিফিট আমরা যদি একটু আগে আসি, অ্যামং দি বেনিফিটস আর সেভিং অন এনার্জি কস্ট, মিটিগেটিং দ্য রিস্ক অফ ফ্লাডস। এখানে কিন্তু আমরা এনার্জি কস্টটাকে বা এনার্জি তৈরি করতে যে খরচটা আছে ওইটাকে কিন্তু কমিয়ে আনতে পারি। reducing how much money on spent on energy, এখানে এনার্জি হবে, কারণ ওইখানে বলছে যে আমরা এনার্জি যে কস্টটা আছে ওইটা কমিয়ে আনতে পারি, তাই এখানে বলছে রিডিউসিং হাউ মাচ মানি, বুঝতে পারলেই হয়েছে। ওকে, in many cases they can also be used to producing, অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলাকে producing, tackling air pollution and even growing food, এয়ার পলিউশনটাকে রুখে দেওয়া যায় এবং ইভেন গ্রোয়িং ফুডও তৈরি করা যায়। they can also be used for producing food, খাদ্য তৈরি করা যায়, right? There are also social benefit of green roofs. For example, the medical profession, এখানে কিওয়ার্ড হইতাছে এই মেডিকেল, এই যে এখানে লেখা মেডিকেল, এই বিষয়টা হইতাছে একটা কিওয়ার্ড।
আমরা আমাদের পেজে যেখানেই মেডিকেল খুঁজে পাবো এর আশেপাশেই আনসারটা খুঁজে বের করার চেষ্টা করব। ফর এক্সাম্পল, দ্য মেডিকেল প্রফেশন রিকমেন্ড ড্যাশ অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি টু হেল্প পিপল কোপ উইথ মেন্টাল হেলথ ইস্যুস। মেডিকেল প্রফেশন একটা বিষয়কে রিকমেন্ড করে এবং ওইটা কই একটু খুঁজে বার করি। এখানে যদি দেখি মেডিকেল এখানে কিন্তু কোথাও মেডিকেল খুঁজে পাওয়া যাইতেছে না। আমরা যদি প্যারাগ্রাফ বিতে আসি, মেডিকেল আচ্ছা এখানে পাইছি ডক্টরস মানে মেডিকেল। ডক্টরস আর ইনক্রিজিংলি প্রেসক্রাইবিং টাইম স্পেন্ট গার্ডেনিং আউটডোর্স ফর পেশেন্ট ডিলিং উইথ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। ডক্টররা কিন্তু টাইম স্পেন্ড গার্ডেনিং আউটডোর্স প্রেসক্রাইব করতেছে যে আপনারা যদি সুস্থ থাকতে চান অ্যাংজাইটি থেকে, ডিপ্রেশন থেকে, তাইলে গার্ডেনে সময় কাটান। ফর এক্সাম্পল, দ্য মেডিকেল প্রফেশন রিকমেন্ডস, যদি আমরা এখানে দিই গার্ডেনিং অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি টু পিপল কোপ উইথ মেন্টাল হেলথ ইস্যু। এই ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো হচ্ছে মেন্টাল হেলথ ইস্যু, তাইলে ওনারা রিকমেন্ড করতেছেন গার্ডেনিং। এইখানে হবে গার্ডেনিং। পারফেক্ট। As an activity to help people cope with mental health issues, studies have also shown that the ability of green spaces can prevent physical problem. এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এই প্রিভেন্ট ওয়ার্ডটা আমি কেন ইম্পর্টেন্ট পরে বলতেছি। প্রিভেন্ট ফিজিক্যাল প্রবলেম, একটি যে গ্রিন স্পেস বা সবুজ একটা জায়গা ফিজিক্যাল একটা প্রবলেমকে প্রিভেন্ট করতে সাহায্য করে। সাচেজ উদাহরণস্বরূপ যদি আমরা এই বি নাম্বারের শেষের দিকে আসি, মোস্ট বেসিক গ্রিন স্পেসেস ক্যান প্রোভাইড এ বেটার কোয়ালিটি অফ লাইফ ফর ডিমেনশিয়া সাফারার্স অ্যান্ড হেল্প পিপল অ্যাভয়েড অবিসিটি। অবিসিটি মানে হচ্ছে মোটাত্ব বা যারা মানুষজন অনেক বেশি মোটা হয়ে যাইতেছে, ওই বিষয়টাকেই বলা হয় অবিসিটি। Green space, better quality of life for dementia sufferers. ডিমেনশিয়া হচ্ছে একটি ব্রেইনের রোগ যেটি হইলে মানুষজন আসলে কোনো কিছু মনে রাখতে পারে না। বেটার কোয়ালিটি অফ লাইফ ফর ডিমেনশিয়া সাফারার, যাদের ডিমেনশিয়া তাদেরকে একটি ভালো লাইফ প্রদান করে। এখানে কিন্তু বলে নাই যে ডিমেনশিয়াকে প্রিভেন্ট করে। অ্যান্ড হেল্প পিপল টু অ্যাভয়েড অবিসিটি। তো অ্যাভয়েড মানেই হইতেছে প্রিভেন্ট করা, যে আপনি একটা জিনিস থেকে বেঁচে থাকতেছেন, ওইটাকে অ্যাভয়েডও বলতে পারেন, আবার প্রিভেন্টও বলতে পারেন। তো হেল্প পিপল অ্যাভয়েড অবিসিটি। অবিসিটি গ্রিন স্পেসে থাকলে কী লাভ হয়, যে আপনি অবিসিটি থেকে অ্যাভয়েড করতে পারতেছেন। তাইলে আমাদের এখানে সাজেজ আনসার হবে অবিসিটি। অবিসিটি পারফেক্ট। এরপরে যদি আমরা আসি, এখানে বলছে হয়েছে টু অ্যাডভান্টেজেস অফ ইউজিং নিউয়ার বিল্ডিংস ফর গ্রিন রুফস ইন প্যারাগ্রাফ সিতে গ্রিন রুফের জন্য নতুন যে বিল্ডিংগুলো আছে ওইগুলা ব্যবহারের যে অ্যাডভান্টেজ আছে ওইগুলা নিয়ে কি বলছে প্যারাগ্রাফ সিতে। যদি আমরা এখানে দেখি সি নাম্বারে যাই, যে নতুন বিল্ডিংয়ে গ্রিন রুফ ইউজ করলে কি উপকার হয়। এখানে তো নতুন বিল্ডিং বলে নাই, আচ্ছা এখানে বলছে দিস কান্ট্রিজ অলসো বেনিফিট ফ্রম হ্যাভিং নিউয়ার বিল্ডিংস দেন ইন মেনি পার্টস অফ দি ওয়ার্ল্ড। তাদের দেশে তারা নতুন বিল্ডিংগুলা থেকে অনেকগুলা বেনিফিট পাইতেছে, হুইচ মেক ইট ইজিয়ার টু ইনস্টল গ্রিন রুফ। এবং ওই বিল্ডিংগুলোতে গ্রিন রুফ সহজে ইনস্টল করা যায়। বিং এবল টু কিপ এনাফ ওয়াটার অ্যাট রুফ হাইট, ছাদে কিন্তু এনাফ পানি রাখা যায়। অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট রাইট অ্যাক্রস দি রুফ টপ ইজ ক্রুশিয়াল টু মেনটেইনিং দি প্লান্টস অন গ্রিন রুফ। এখানের একটা বেনিফিট হইতেছে যে আপনি অনেক পানি রাখতে পারবেন।
এখানে পানি নিয়ে কিছু বলছে মোর। এখানে সি নাম্বারে যদি আমরা দেখি গ্রেটার ওয়াটার শর্টেজ ক্যাপাসিটি, স্টোরেজ ক্যাপাসিটি, যে আপনি অনেক বেশি পানি রাখতে পারবেন, তাইলে এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। এবং যদি অ্যাডভান্টেজ যদি আমরা খুঁজি স্পেশালি অন এডিবল রুফ, হ্যাভিং এ স্ট্রঙ্গার রুফ হচ্ছে আমরা পেয়ে গেছি। হ্যাভিং এ স্ট্রঙ্গার রুফ অলসো মেক ইট ইজিয়ার টু গ্রো এ গ্রেটার ভ্যারাইটি অফ প্লান্টস। আপনি নতুন বিল্ডিংগুলো ওইগুলার কিন্তু একটা স্ট্রং রুফ আছে, এবং স্ট্রং রুফ থাকলে সুবিধা হচ্ছে যে গ্রেটার ভ্যারাইটি অফ প্লান্টস, আপনি অনেক টাইপের গাছপালা ওইখানে রোপণ করতে পারবেন, অনেক টাইপের গাছপালা রোপণ করা যায়, এটা হচ্ছে একটা সুবিধা। তাইলে আমাদের ডি নাম্বারে বলছে এবিলিটি টু কাল্টিভেট মোর প্লান্ট টাইপস, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। তাইলে এইটার আনসার হচ্ছে সি এবং ডি, রাইট। আমরা যদি পরের কোয়েশ্চনটায় যাই, which two aims of new variation on the concept of green roof are mentioned in paragraph E? New variation on the concept of green roof, গ্রিন রুফের যে নতুন ভেরিয়েশনগুলো আছে ওইগুলার এইম কি আসলে, বা ওইগুলা কী উদ্দেশ্যে ওই কনসেপ্টগুলো আসছে, এবং প্যারাগ্রাফ ইতে ওইগুলা মেনশন করা হয়েছে। আমরা প্যারাগ্রাফ ইতে খুঁজে বের করার চেষ্টা করব। যদি প্যারাগ্রাফ ইতে যাই, as the expertise about green roof grows, official standards have been developed to ensure they are designed, constructed and maintained properly. Improvement in the science and technology underpinning green roof development have also led to new variation in the concept. There are also combination of green roof with solar panel. আপনি নতুন যে বিল্ডিংগুলো আছে ওইগুলোতে সোলার প্যানেল ইনস্টল করতে পারেন। Brown roof which are wilder in nature and maximize biodiversity. And maximize biodiversity. এবং বায়োডাইভার্সিটি মানে হচ্ছে জীব বৈচিত্র্য, অনেক প্রকারের জীব প্রাণী ওইখানে থাকতে পারে। তাইলে আপনি যখন নতুন যে ভেরিয়েশনটা আসছে গ্রিন রুফের, ওইটার সুবিধাগুলো হইতেছে, বা ওইটার যে টার্গেট হইতেছে কম্বিনেশন অফ গ্রিন রুফ উইথ সোলার প্যানেল। ওই গ্রিন রুফটাতে সোলার প্যানেল থাকবে যাতে আপনি এনার্জি ওইখানে উৎপাদন করতে পারেন। অ্যান্ড ওয়াইল্ডার ইন নেচার অ্যান্ড ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্যটাকে বাড়িয়ে নেওয়া, এই দুইটা বিষয়। তাহলে আমরা যদি নাম্বারে আসি, টু প্রোভাইড হ্যাবিটেটস ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস। ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস মানে হচ্ছে বিভিন্ন জাতের প্রাণী। অ্যান্ড ডি নাম্বার বলছে টু জেনারেট পাওয়ার ফ্রম সাস্টেইনেবল সোর্স। সাস্টেইনেবল মানে হচ্ছে আপনি একটি আর কি এনার্জি কখনো শেষ হবে না, যেমন ওই সোলার প্যানেল নবায়নযোগ্য। তো টু জেনারেট পাওয়ার ফ্রম এ সাস্টেইনেবল সোর্স, আপনি কিন্তু ওইখানে পাওয়ারও জেনারেট করতেছেন। এবং এ নাম্বারে বলছে প্রোভাইড হ্যাবিটেটস ফর এ ওয়াইড রেঞ্জ অফ স্পিসিস, আপনি কিন্তু অনেক প্রকারের জীব প্রাণী ওইখানে রাখতে পারতেছেন। তাই যে টার্গেট হইতেছে এ এবং ডি। বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন, আমি ভিডিওটা আবার তৈরি করতে পারি। তাইলে ধন্যবাদ সবাইকে, এবং নেক্সট ভিডিওতে পরের প্যাসেজ নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।